আপনার কি মনে হয় আমাদের পৃথিবীতে ঘটা প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করা সম্ভব? না, এটা অতীতেও সম্ভব হয়নি, এটা বর্তমানেও সম্ভব না, হয়তো ভবিষ্যতেও সম্ভব হবে না। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তাহলে আজকের এই রহস্যময় ঘটনাগুলো দেখতে থাকুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের পৃথিবী কতটা রহস্যময়। আর এর রহস্য যেন কোনোদিনও শেষ হবে না। আর প্রতিনিয়ত মানবজাতি এমন কিছু দেখে চমকে উঠবে আর ভুলভাল কিছু ব্যাখ্যা করে যাবে শুধুমাত্র ব্যাখ্যার স্বার্থে। যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক ব্যাখ্যাতীত রহস্যময় কিছু ঘটনা যা আপনি এর আগে কখনো দেখেননি। বেশ কয়েকজন বন্ধু মিলে বারবিকিউ পার্টি করেছিল। কিছুক্ষণ পরে তারা লেকে মাছ ধরতে যায় আর হঠাৎ করে তারা প্রত্যক্ষ করতে থাকে লেকের মধ্য থেকে বেশ রহস্যজনকভাবে বড় একটি এরিয়া পানির উপরে উঠে আসছে। এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছিল ভারতের হরিয়ানাতে। বেশ কয়েক মাস আগে এই ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হওয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ভাইরাল হয়ে পড়ে, কিন্তু আজ পর্যন্ত সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকেই মনে করে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে ঠিক এমনটা হতে পারে। আবার অনেকেই মনে করে থাকেন মিথেন গ্যাসের জন্য মাঝে মধ্যে জলাভূমির এমন পরিবর্তন দেখা দেয়, আর এই মিথেন গ্যাসের কারণেই সার্বিয়াতে অসংখ্য শৃঙ্গ দেখা যায়। তবে এই ভিডিওটি দেখার সময় আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন জমির উপরে উঠে আসার সময় পাশে থাকা বেশ কিছু বুদবুদ দেখা যায়। হয়তো এটাই হতে পারে মিথেন গ্যাসের উপস্থিতির প্রমাণ। তবে শুধুমাত্র এই তথ্যটি দিয়ে জলাভূমির এমন পরিবর্তনকে ব্যাখ্যা করা ঠিক নয়। এটা ব্যাখ্যা করতে হলে আরও বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে এমন রহস্যজনক জলাভূমির পরিবর্তন সচরাচর দেখা যায় না। আপনিও হয়তো বা এটা জীবনে প্রথমবারের মতো দেখেছেন। হয়তো আপনি যা কল্পনা করছেন এটা তার থেকেও ভিন্ন কোনো কারণও হতে পারে। সালভাদর একটি বিচে রহস্যময় একটি বাড়ি দেখতে পাওয়া যায়। ভাবতে পারেন একটি সমুদ্র সৈকতে বেশ পুরোনো দিনের একটি বাড়ি এভাবে দাঁড়িয়ে আছে। অনেক ব্লগার প্রায় এই বাড়িটিকে নিয়ে অনেক ব্লগ করে থাকে, কিন্তু কেউ এর উপস্থিতি নিয়ে সঠিক ব্যাখ্যা করতে পারে না। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেউ জানে না এখানে কি হয়েছিল বা বাড়িটি এখানে কিভাবে এসেছে। কেউ মনে করে থাকেন এটা ছিল একটি হোটেল অথবা একটি চার্চ। আবার কেউ মনে করে থাকেন হয়তো প্রবল শক্তিশালী হারিকেনের কারণে বাড়িটি হয়তো এখানে এসেছে। কারণ 1998 সালে এই জায়গাটিতে প্রবল বেগে একটি হারিকেন আঘাত এনেছিল। অনেক নিউজ এজেন্সি হারিকেনকে বাড়িটির এমন অস্বাভাবিক উপস্থিতির জন্য দায়ী করে থাকে, তবে তার শক্ত প্রমাণ দেখাতে ব্যর্থ। কারণ অনেকেই আবার দাবি করে থাকে 1998 সালের পূর্বেও সমুদ্র সৈকতে এমন একটি বাড়ির উপস্থিতি দেখতে পেয়েছিল। তাই বলা যায় এটা হারিকেনের ফলেও ঘটেনি। আপনি যদি বাড়িটির এমন অস্বাভাবিক উপস্থিতির ব্যাখ্যা করতে চান তাহলে শুধুমাত্র আপনি রহস্যই খুঁজে পাবেন। আমরা অনেকেই বন্ধুদের সঙ্গে ভয়ঙ্কর কোনো জায়গাতে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর রহস্যময় এমন ঘটনাগুলো বলে রোমাঞ্চিত হতে বেশ পছন্দ করি। আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ এমন একটি ক্রিয়েশন নিয়ে অসংখ্য গল্প রোমাঞ্চিত হয়েছে। বিশাল আকৃতির পায়ের চিহ্ন মাঝে মধ্যে অনেকে দেখতে পায়। সম্প্রতি বিশাল আকৃতির পায়ের ছাপের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির ডিউরেশন ছিল শুধুমাত্র 4.7 সেকেন্ড, আর ভিডিওটি আপলোড করেছিল রকি মাউন্ট অর্গানাইজেশন নামক একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি যারা দেখেছেন অনেকেই এটা মনে করেছেন যে এটা হয়তো বা কোনো রহস্যজনক প্রাণী। আবার অনেকেই মনে করে যে এটা তেমন কিছুই নয়, হয়তো কেউ কস্টিউম পরে এমনটা করেছে। আসলে ভিডিওটি উদ্ঘাটন করা বেশ কঠিন, কারণ ভিডিওটির দৈর্ঘ্য ছিল অনেক কম। অনেকেই মনে করেছেন কেউ এমন স্যুট পরে মাছ ধরেছে অথবা অন্য কিছু। এমন আরও একটি প্রাণী দেখা গিয়েছিল যে প্রাণীর নাম দুয়েন্দে, যেটা কিনা ল্যাটিন আমেরিকার ইতিহাসে এই ক্রিয়েটরের একটি ভেরিয়েন্ট। এমনকি ফিলিপিনো কালচারাল এমনটা দেখা গিয়েছে। এই ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি গাড়িতে করে একটি হাইওয়েতে ছুটে চলেছে। খুব শীঘ্রই তার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। চলুন দেখে নেওয়া যাক।
হঠাৎ করেই সে দেখতে পায় খুবই ছোট একটি মানুষের উভয়ের কোনো কিছু। সে মনে করে এটি ছিল একটি দুয়েন্দে, আবার কেউ মনে করে থাকেন এটা ছিল ম্যাট্রিক কুডি। ভিডিওটি যে পোস্ট করেছিল সে লিখেছিল এই হাইওয়েটি রহস্যজনক ঘটনা ঘটার জন্য বেশ বিখ্যাত। একজন ট্রাক লোডার অটো ড্রাইভিং মোডে কোনো একটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কিছু সামনে না থাকার পরেও তার ট্র্যাকটি থেমে যায়। সে সামনে কোনো কিছুই দেখতে পারছিল না, কিন্তু তার গাড়িটি অটো ড্রাইভিং মোডের ক্যামেরায় কোনো কিছু একটা দেখতে পেরেছিল, তাই হঠাৎ করে ব্রেক মারে। ড্রাইভার রহস্যময় কোনো কিছু বুঝতে পেরে গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করে। সে দুইবার তার ডেস্ক ক্যাম খুব ভালো করে দেখার চেষ্টা করে যে সামনে কিছু আছে কিনা, কিন্তু সে সামনে কিছুই দেখতে পায়নি। তবে তৃতীয়বার হঠাৎ করে সে কিছু একটা লক্ষ্য করে, অথচ প্রথম দুইবারে সে কিছুই দেখতে পায়নি। আর এরপরে যত দ্রুত সম্ভব সে গাড়ি পেছনের দিকে নিয়ে অন্য রাস্তায় যেতে থাকে। কল্পনা করুন, আপনি আপনার পোষা কুকুরকে নিয়ে গভীর রাতে হেঁটে চলেছেন, আর হঠাৎ করে আকাশে দেখতে পেলেন এমন কিছু যা আপনি আগে কখনো দেখেননি। এমনটা হয়েছিল ডিয়েগো সেন্স নামক একজন ইউটিউবারের সাথে। ব্রাজিলের সাও পাওলোতে সে আকাশে দেখতে পায় একটি লাল আলো বেশ স্মুথভাবে মুভ করছে। হ্যাঁ, এটা কোনো হেলিকপ্টার ছিল না কোনো ড্রোনও। এমন দৃশ্য আরও অনেকেই দেখতে পেয়েছিল। যদিও ব্রাজিলের সাও পাওলোতে এমন অনেক ড্রোন শো হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করছে যে এটা ড্রোন ছিল না, হয়তো ভিন্ন কিছু ছিল। ভিডিওটি আপলোড করেছিল বিজনেস ক্র্যাশ নামক একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটিতে একটি এয়ারপ্লেনের একটি অস্বাভাবিক দৃশ্য দেখতে পাওয়া যায়। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথম দিকে এয়ারপ্লেনটি মাঝ আকাশে স্থিরভাবে রয়েছে, কোনো রকম মুভমেন্ট করছে না। আবার হঠাৎ করেই এটা সামনের দিকে দ্রুত বেগে ছুটতে শুরু করে। দৃশ্যটি যারা প্রত্যক্ষ করেছিল তারা যেন কোনো কিছুতে এটা বুঝে উঠতে পারছিল না। অনেকেই মনে করেছে যে এটাও ছিল ম্যাট্রিক কুডি। গাড়িতে ড্রাইভ করতে থাকা অবস্থায় প্লেনের অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে মাঝ আকাশে স্থিরভাবে থাকার এমন আরও একটি দৃশ্য দেখা গিয়েছিল। এবার চলুন দেখে নেওয়া যাক এরোপ্লেনের মধ্যে থাকা একটি অস্বাভাবিক দৃশ্য। ভিডিওটি পোস্ট করেছিল লিসাকে গ্লাসগোলো নামক একজন ফেসবুক ইউজার। সে ইউজার রেগুলার কমার্শিয়াল প্লেনগুলিতে ভ্রমণ করতেন। সে সিনচি থেকে লাস ভেগাসে ভ্রমণ করার সময় এই দৃশ্যটি ক্যাপচার করেছিলেন। অনেকে দাবি করে থাকেন প্লেনে যাত্রা করার সময় এমন দৃশ্য তারাও দেখতে পেয়েছিলেন। কিন্তু এটা সঠিকভাবে কেউ ব্যাখ্যা করতে পারে না যে এগুলো আসলে কি ছিল। এই দৃশ্যগুলো দেখা যায় কোনো রকম অবজেক্ট ছাড়াই রহস্যময় এমন ধোঁয়া স্বাভাবিক আকৃতিতে মুভ করছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।